এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার কোনো সুযোগ নেই বলে আবারও জানিয়েছেন নির্বাচন কমিশন। 19 অক্টোবরের মধ্যে এনসিপি শাপলার বিকল্প প্রতীক না নিলে ইসি নিজ উদ্যোগেই অন্য প্রতীক দিয়ে দলটির নিবন্ধন দেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। তবে এনসিপিকে শাপলা প্রতীক দিতে ইসি গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন দলটির অন্যতম নেতা সার্জিস আলম। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপি সহ দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয় ইসি। তবে এখনও দল দুটিকে কোনো প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি, আর এ নিয়েই চলছে জটিলতা। 50টি প্রতীক থেকে নিজেদের পছন্দের প্রতীক বেছে নিতে গেল 7 অক্টোবর পর্যন্ত ইসি সময় বেঁধে দিলেও বিধি সংশোধন করে শাপলা বরাদ্দ দিতে ফের দাবি জানায় এনসিপি। তবে তালিকায় না থাকায় নতুন দলটিকে এই প্রতীক না দিতে অনড় নির্বাচন কমিশন। চাহিত প্রতীক হচ্ছে শাপলা। শাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই, যে যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় এটা নাই, অর্থাৎ দেওয়ার সুযোগ নাই। ইসি সচিব আখতার আহমেদ বলেন, নির্ধারিত তালিকা থেকে প্রতীক না নিলে বিকল্প ব্যবস্থা নেবে কমিশন। আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে। তবে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের দাবি, শাপলা প্রতীক বরাদ্দ দিতে আইনি কোনো বাধা নেই। এ নিয়ে গড়িমসি করছে কমিশন। শাপলা প্রতীক পেতে এনসিপির কোনো আইনগত বাধা দেখিনি। আমরা মনে করি যে নির্বাচন কমিশন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাদের জায়গা থেকে এই স্বেচ্ছাচারিতা আচরণটা করবে না। আগামীতে সরকার গঠনে এনসিপি নির্ণায়কের ভূমিকা রাখবে বলেও নেত্রকোনায় সমন্বয় সভায় এসব কথা বলেন জুলাই অভ্যুত্থানের অন্যতম এই সমন্বয়ক। আগামীতে কারা সরকার গঠন করবে, এনসিপি সেক্ষেত্রে নির্ণায়কের ভূমিকায় থাকবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।